হ্যাঁ বন্ধুরা, আমি একটা বিষয় নিয়ে আজকে 2-3 দিন আগে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি পোস্ট করেছিলাম। এই ভিডিওটা পোস্ট করার পরে আমার বন্ধুরা যারা যারা কমেন্টস করেছো, যারা লাইক করেছো, যারা শেয়ার করেছো, তাদেরকে প্রথমে এই বিষয়টা নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। কোন বিষয়টা? যে বিষয়টা আমি 2-3 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা সোনামুড়া দুটো ব্যাংকের নামে। এখন দেখছি একদিন কথা বলে ওদের যেই সমস্যা, একদিন কথা বলে শেষ হবে না বন্ধু। আজকে যে কথাগুলি বলবো, আর যে বন্ধুরা আগে শেয়ার করেছো, লাইক করেছো, তাদের কাছে আজকেও অনুরোধ থাকবে যে আমার ভিডিওটা শেয়ার করে দেবে, আরেকজনকে দেখার সুযোগ করে দেবে, সোনামুড়াবাসীকে সতর্ক করবে। এটাই আমার উদ্দেশ্য, আমার অন্য কোনো উদ্দেশ্য নয়, এটাই থাকবে আমার উদ্দেশ্য। তো সোনামুড়াবাসী পারে না এরকম কাজ কিছু নেই। সোনামুড়াবাসী চাইলে অনেক কিছু করে দেখাতে পারে, যেটা আমাদের প্রমাণ করে দিয়েছি। আমি বলছি কেন এই কথাগুলি বলছি, একটু শুনবেন আজকে কথাগুলি। দেখেন, আমি ওই দিন ভিডিওটা পোস্ট করার পরে উইদিন 2 মিনিটসের মাথায় আমার কাছে একটা ফোন আসে। ভাই, আমার ছোট না বড় আমি জানি না, বন্ধু কাঠালিয়া বাজার থেকে আমাকে ফোনটা করেছিল। ওই বন্ধু আমার মতো একটা দোকানদার, ওই ভাই ঠকেছে, সেম আমার মতো ঠকেছে, প্রতারণার শিকার উনিও হয়েছে। তারপরে দেখেন, আমার কাছে অনেকেই মেসেজ করেছে যে ভাই আমাকেও সঙ্গে রাখবেন, আমিও অনেক ঠকেছি, ওরা আমাদের সঙ্গেও প্রতারণা করেছে আপনার মতো। ইভেন কি এক ভাই বিদেশে থাকে, ওই ভাই আমাকে কিছু পেপারস পাঠিয়েছে। দেখেন, আপনি কল্পনা করতে পারবেন না অ্যাক্সিস ব্যাংক কত বড় বাটপারি করেছে। হ্যাঁ, আমি বলছি বাটপারি করেছে। ওদের যদি সাবাস থাকে তাহলে আমার এখানে এসে কমেন্টস করুক, আমার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নোক যদি আমি মিথ্যা বলছি। আমি চ্যালেঞ্জ করছি ওদেরকে। ওরা নিশ্চয়ই দেখেছে ভিডিওগুলি। একজনও কোনো জবাব দেয়নি, না অ্যাক্সিস ব্যাংক না এইচডিএফসি ব্যাংক। অত কমেন্টসের মধ্যে একজন লোকও ওদের পক্ষে কথা বলেনি। নিশ্চয়ই মানুষগুলি ঠকেছে। আমি এটাই বলতে চাচ্ছি আজকে, যে ভাই আমাকে বিদেশ থেকে যে পাঠিয়েছে, উনাকে একটা অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট করিয়েছে। অ্যাকাউন্ট করার পরে ওর থেকে অ্যাকাউন্ট থেকে কিছু টাকা, 75,000 টাকা ওর থেকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওকে বলেছে 3 বছর আগে আর উঠাতে পারবে না, একটা অ্যাকাউন্ট করে দিয়েছে, মতলব ফিক্সড ডিপোজিট করে দিয়েছে। ফিক্সড ডিপোজিট করেছে মতলব এখান থেকে আবার জিএসটি কেটে নিয়েছে। ওই ভাই হয়তো এখনও জানে না, আমি যা দেখলাম এখান থেকে। আর ওনাকে বলেছে 3 বছর আগে আর উঠাতে পারবে না। উনি তো বাড়িতে নিয়ে রেখে দিয়েছে, ওনার ওয়াইফের নামে করেছে। কালকে যখন খুলেছে পেপারসগুলি আমাকে দেখানোর জন্য, এখানে দেখা যাচ্ছে এটা 20 বছরের জন্য করেছে। পার্টি জানেও না, কিন্তু পার্টি তো সাইন করেছে। এখন তো আইনে যখন যাবে, উনি তো দেখবে যে এখানে সাইন করা আছে। তো সাইনটা যেহেতু করা আছে, ওরা নিশ্চয়ই বলবে আমি বুঝিয়ে করেছি তোমাকে 20 বছরে। ওরা বলছে আমি জানিয়ে না ভাই, এটা তো 20 বছর। এই যে এখন পরিস্থিতি করছে সোনামুড়াতে এই ব্যাঙ্কগুলি, এখন দেখছি আমরা প্রত্যেকে যদি এই বিষয়টা নিয়ে না লড়ি, না সামনে আসি, তাহলে ওরা আরও করবে। আমি একবার বলেছিলাম, আপনাদের কি মনে পড়ে, যে আমি কিন্তু আমার জন্য কথা বলছি না, আমি ব্যক্তিগত যে সমস্যা হয়েছে আমি নিজে লড়বো, আমি কেস করব, সে আলাদা বিষয়। কিন্তু এখন দেখছি এটা আমার একা বিষয় নয়, অনেকেরই সমস্যা। অনেক বন্ধু কমেন্টস করেছে, প্রত্যেকের সঙ্গে করেছে। এক ভাই অনেক কিছু লিখেছে, আপনারা দেখবেন নিশ্চয়ই। প্রায় 30,000 লোক এই ভিডিওটা দেখেছে। সোনামুড়ার একটা ঘটনা 30,000 লোক দেখেছে, পুরা ত্রিপুরার হলে কত লাখ দেখতো সেটা বুঝেন। তো নিশ্চয়ই আমি বলবো যে এই বিষয়টা নিয়ে যারাই মনে করেন যে আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে, আমরা সকলে মিলে
একসঙ্গে আমরা একটা সবাই থেকে সাইন করে আমরা গণস্বাক্ষর নিয়ে আমরা ডেপুটেশন দেব এসডিএমের কাছে। কতজন আছেন এই বিষয়টায় একমত? ওদের বিরুদ্ধে আমরা সবাই মিলে, আমি তো আমার বিষয় নিয়ে বলছি না ভাই, আমি প্রত্যেকের সমস্যা নিয়ে বলছি। আমার বিষয় আমি কেস করব, কনফার্ম হয়ে গেছে, আমি লড়বো এই কেসটা, কিন্তু আমি প্রত্যেকের কেস তো আমি করতে পারবো না না। কিন্তু আমি যার কথাটা বলছি, যদি সত্যি হয় উনার এই ব্যাপারটা, বা আমার ভাই যিনি কাঠালিয়া থেকে বলেছে, যদি সত্যি হয় ওদের কথা, তাহলে ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি অত বড় একটা ব্যাংকের বিরুদ্ধে কথা বলছি কারণ আমার কাছে আমার সঙ্গে যে প্রতারণা করেছে প্রুফ আছে, কিন্তু ওরা একজনও নিশ্চয়ই দেখেছে, ওরা একজনও কোনো জবাব দেয়নি, একজনও কোনো কমেন্টস করেনি। আমার বিরুদ্ধে কেউ যদি এখন কিছু বলে, আমি সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে রিপ্লাই দেব, ভাই কী হয়েছে না হয়েছে, কি সমস্যা। ওরা কিছুই বলেনি, তার মানে ওরা করেছে, এটা প্রমাণিত হচ্ছে। আর যদি ওদের সাহস থাকতো তাহলে আমাদের সঙ্গে কথা বলতো। ওরা প্রতারণা করতে করতে এরকম একটা পর্যায়ে পৌঁছেছে। আমি একটা অনুরোধ রাখবো, প্রত্যেক সোশ্যাল মিডিয়া যারাই আছেন, অনেকেই আমার ভিডিও দেখেন, আমি বিশেষ করে যারা কম বয়সী ভাইয়েরা আছো, ছোট ভাইয়েরা আছো, বড় দাদারা আছো, যারাই আছো, এই বিষয়টা নিয়ে আমরা সবাই মিলে একটা ডেট করে এসডিএম থেকে অ্যাপয়েন্টমেন্ট আমি নেব, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা গণস্বাক্ষর করে একটা ডেপুটেশন দেব যে আমাদের সঙ্গে এই ব্যাংকগুলি এই প্রতারণা করছে। কতজন আছো এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে একমত, তারা প্রত্যেকে কমেন্টস করবে, ভিডিওটা শেয়ার করবে। যদি থাকো একটা ডেট করব, নেক্সট আবার একটা ভিডিও করে তোমাদেরকে জানাবো। যদি তোমরা এগ্রি হও তাহলে কমেন্টস করবে, ভিডিও শেয়ার করবে। আর আমাদের ভাই যারা বিদেশে আছো, অনেকেই না বুঝে না সুঝে করে দাও হুট করে, তো এটা ভাই একটু বিবেচনা করা উচিত, কারণ তোমার টাকা পরিশ্রমের টাকা। আমাদের টাকাগুলি এরকম টাকা নয় যে আমরা দিয়ে দিলাম, পেয়েছি এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে দেব, ব্যাপারটা এরকম নয়। আমরা বহুত পরিশ্রম করে কামাই করি, আমাদের টাকাগুলি এভাবে ওরা নিয়ে যাবে। আমি কি বলবো, অনেক বলতে গেলে সারা দিন লাগবে। আপনি জানেন, আমি যখন রাগ করে ওদের থেকে অ্যাকাউন্টগুলি ক্লোজ করে নিয়ে এসেছিলাম, ওরা আমাকে বলছে 6 মাস আগে অ্যাকাউন্ট ক্লোজ করা যায় না। তখন আমি মিনিমাম ব্যালেন্স ক্যান্সেল করে নিয়ে এসেছি, আমি বলেছি তোমাদের ব্যাংকেই আর আসবো না। তখন থেকে আমার কাছে প্রত্যেক দিন মেসেজ আসে যে আমি নাকি ওদেরকে দেনা আছি 85, 87, 90,000 কাছাকাছি, প্রত্যেক দিন বাড়ে। কারণটা কি জানেন? ওই যে মিনিমাম ব্যালেন্স মেনটেন করি নাই, তার জন্য ওরা, কারণ আমি তো ওদের সঙ্গে যাবই না আর কোনো দিন, আমি থাকতেই রাজি না। কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলেও দিচ্ছে না, বলছে যে মিনিমাম 6 মাস। মিনিমাম 6 মাসের মানেটা কি জানেন? ওরা যদি এখান থেকে আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে, এটাও আমি বলে দিচ্ছি, এটা ওদের উপরে প্রেশার আসবে উপর থেকে, এই কাস্টমারটা কেন চলে গেল। ওদের প্রেশারের কারণে ওরা আমাকে ভুল বুঝিয়ে তখন আমার অ্যাকাউন্টটা ক্লোজ করেনি। তখন আমি রাগ করে পুরো টাকা উঠিয়ে নিয়েছি, তখন তো আমার 25,000 টাকা মিনিমাম ব্যালেন্স থাকার কথা, আমি রাখিনি। আমার এখন মেসেজ আসছে 2,000, 4,000, 5,000 করে। আজকের দিনও আমি 90,000-এর কাছাকাছি ওরা আমার কাছে পাবে। এই যে প্রতারণাগুলি করছে, আমি আমার কথা বলছি না ভাই, আমারটা হলে আমি বলেছিলাম আগে আমি যে কেস করব, কিন্তু এখন দেখছি সোনামুরা অনেকের থেকে প্রতারণাগুলি করছে। বিদেশের যে ভাইয়েরা আছো, দেখে শুনে বুঝে শুনে করবে ভাই, না হয়তো অনেক ঠকছো। আর অ্যাকাউন্ট চেক করো, এইসব টাকাগুলি কাটলে মেসেজ আসে না, মোবাইলে মেসেজ আসে না। আমারও যেটা হয়েছিল, মোবাইলে মেসেজ আসেনি, আমি যখন চেক করলাম, স্টেটমেন্ট নিলাম, তখন এই অবস্থা। যদি ওদের সাহস থাকে আমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন না করা, আমি বলছি। আর যদি তোমরা কেউ এগ্রি থাকো আমার কথার সঙ্গে, তাহলে আমি নেক্সট তোমাদের কমেন্টস দেখে একটা ডেট করে তারপরে আমরা গণস্বাক্ষর নিয়ে একটা ডেপুটেশন দেব। যদি তোমরা এগ্রি থাকো কমেন্টস করবে নিশ্চয়ই। থ্যাংক ইউ বন্ধু।